হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 49 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির অ্যারে ভ্যালুস এন্ড অ্যারে ইউনিক ফাংশনস। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলে যেখানে আমি তিনটা আলাদা আলাদা ভ্যালুস নিয়েছি অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে সানি, আমিন, রহিম। তো আমরা চাচ্ছি এই তিনটা ভ্যালুকে, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুকে অ্যারের থেকে পিক করে প্রিন্ট করতে, যেমনটা এখানে দেখেন সানি, আমিন, রহিম একসাথে। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে স্পেশাল ফাংশন ইউজ হয়, সেটা হচ্ছে অ্যারে ভ্যালুস। অ্যারে ভ্যালুস কি করে, আমাদের একটা অ্যারের মধ্যে থেকে প্রত্যেকটা ভ্যালুকে এটা পিক করে নিয়ে আসবে। অপরদিকে আমাদের কাছে আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে অ্যারে ইউনিক ফাংশন। এটা কি করে, আমাদের এখানে দেখেন ভ্যারিয়েবল আছে এ, এবং এখানে আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে তিনটা ভ্যালুস নিয়েছি, রেড, গ্রিন। তারপর আমরা আরেকটা কি নিয়েছি, সি, কিন্তু তার ভ্যালু আমরা সেম ভ্যালুই দিয়েছি রেডের, অর্থাৎ এটা হচ্ছে ইউনিক ভ্যালু এবং ডুপ্লিকেট ভ্যালু যেটাকে আমরা বলি। তো আমরা চাচ্ছি যে ডুপ্লিকেট ভ্যালু রেখে আমাদের যে আলাদা ভ্যালুস গুলো আছে, অর্থাৎ বাকি যে ভ্যালুস গুলো আছে সেই ভ্যালুস গুলোকে প্রিন্ট করতে, ঠিক যেমনটা এখানে দেখেন রেড, গ্রিন। তার জন্য আমাদের এখানে পিএইচপির মধ্যে আসে হচ্ছে অ্যারে ইউনিক ফাংশন। অ্যারে ইউনিক ফাংশন কি করে, আমাদের যে ডুপ্লিকেট ভ্যালুটা অর্থাৎ ইউনিক যে ভ্যালুটা সেটা রেখে আমাদেরকে বাকি যে ভ্যালুস গুলো আছে সেগুলো প্রিন্ট করে দেখায়। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা অ্যারে ভ্যালুস এবং অ্যারে ইউনিক ফাংশন ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি কালার নামের, এবং এখানে আমি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েছি। আমি অ্যাসোসিয়েটিভ অ্যারের কিজ দিয়েছি এ, বি, সি, ডি। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের চারটা আলাদা আলাদা ভ্যালুজ আছে, রেড, ওয়াটার, সেম ভ্যালু রেড, এবং আরেকটা আছে ইয়েলো। তো আমাদের প্রথম যে ফাংশনটা, আমরা এই অ্যারে থেকে প্রত্যেকটা ভ্যালুজকে প্রিন্ট করতে চাই, তার জন্য আমরা এখানে নিব হচ্ছে অ্যারে আন্ডারস্কোর ভ্যালুজ, এবং এখানে আমাদের একটা প্যারামিটারে আসবে যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। তো এটা আমাদের নতুন একটা ভ্যারিয়েবল স্টোর করবে, তার জন্য আমরা এখানে নিব হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম নিউ অ্যারে। নিচে আমাদের প্রিন্টারের মাধ্যমে আমাদের এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে নিব হচ্ছে নিউ অ্যারে। এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে দিব হচ্ছে প্রি ট্যাগ, এবং নিচে আমাদের প্রি ট্যাগটা ক্লোজ করে দিব, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন এটা কি করতেছে, আমাদের চারটা ইন্ডেক্সের নাম্বার দিচ্ছে 0, 1, 2, 3, এবং প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বার এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে এটার যে ভ্যালুগুলো আছে, রেড, ওয়াটার, রেড, ইয়েলো, সেটা। তো এখানে যদি আমরা দেই হচ্ছে আমাদের সেকেন্ড যে ফাংশন, সেটা হচ্ছে অ্যারে ইউনিক, অর্থাৎ ইউনিক ভ্যালু রেখে আমাদেরকে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো এটা প্রিন্ট করে দেখাবে। তার জন্য আমরা লিখে দিচ্ছি এখানে ইউনিক, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন আমাদেরকে এটা যে ইউনিক ভ্যালু আছে রেড, সেটা রেখে এটা আমাদেরকে বাকি যে ভ্যালুগুলো আছে সেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো বেসিক্যালি এভাবে পিএইচপি তে আমাদের অ্যারে ভ্যালুস কি করে, আমাদের প্রত্যেকটা অ্যারের মধ্যে যেই ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালুকে এটা প্রিন্ট করে দেখে। আর অ্যারে ইউনিক ফাংশন যেটা কি করে, সেটা হচ্ছে আমাদের যে ডুপ্লিকেট ভ্যালুটা আছে আমাদের অ্যারের মধ্যে সেটা বাদ দিয়ে আমাদেরকে যে বাকি ভ্যালুস গুলো আছে সেগুলো আমাদেরকে প্রিন্ট করে দেখায়। তো পিএইচপি তে বেসিক্যালি এভাবেই আমরা অ্যারে ভ্যালুস এবং অ্যারে ইউনিক ফাংশন ইউজ করে থাকি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যারে কলাম এবং অ্যারে চাঙ্ক ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।